একটা ফ্ল্যাট, ভিতরে দুটো লাশ, একজন 14 বছরের মেয়ে আর একজন বাড়ির পরিচিত কাজের লোক। কিন্তু খুন করেছে কে? বাবা মা নাকি বাইরে থেকে এসে কেউ? আজও এই প্রশ্নের উত্তর পুরোপুরি কেউ জানে না। আজকে ভিডিওতে আমরা জানব ভারতের সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত কেস আরুষি হেমরাজ ডাবল মার্ডার কেস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন কিছু তথ্য আছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে আসলে সত্যটা কী ছিল। সালটা 2008, জায়গা নয়ডা, সেক্টর 25। ডক্টর রাজেশ তালোয়ার ও ডক্টর নুপুর তালোয়ার দুজনেই সফল ডেন্টিস্ট। তাদের একমাত্র মেয়ে আরুষি তালোয়ার, বয়স মাত্র 14 বছর। বাড়িতে থাকত নেপালের বাসিন্দা গৃহকর্মী হেমরাজ। 15 মে রাত সব কিছু স্বাভাবিক ছিল। কেউ ভাবতে পারেনি এই রাতটায় বদলে দেবে ভারতের ক্রাইম ইতিহাস। 16 মে সকাল, নুপুর তালোয়ার আরুষিকে ডাকতে যান, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভাঙা হয়। ভিতরে যা দেখা যায় সারা দেশ তাতে স্তব্ধ হয়ে যায়। আরুষির গলাকাটা দেহ বিছানায় পড়ে, মুখে আঘাতের চিহ্ন, রক্তে ভেজা ঘর। স্বাভাবিকভাবেই প্রথম সন্দেহ যায় হেমরাজের দিকে, কারণ সেদিন সকাল থেকে সে নিখোঁজ। পুলিশ তখন ঘোষণা করে হেমরাজই খুনি, সে পালিয়ে গেছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। 2 দিন পর ফ্ল্যাটের ছাদের ওপর থেকে আসে এক অদ্ভুত দুর্গন্ধ। পুলিশ ছাদ খুলে দেখে হেমরাজের লাশ, একইভাবে গলা কাটা, মাথায় আঘাত। এখন প্রশ্ন দাঁড়ায়, যদি হেমরাজ খুনি হয় তাহলে তাকে খুন করল কে? আর যদি হেমরাজ খুন হয়ে থাকে তাহলে আরুষিকে কে খুন করল? এই মুহূর্ত থেকেই কেসটা হয়ে যায় ডাবল মার্ডার মিস্ট্রি। এরপরে শুরু হয় তদন্ত এবং মিডিয়া ট্রায়াল। তদন্ত চলতে থাকে একের পর এক ভুল পদ্ধতির মাধ্যমে। ক্রাইম সিন সুরক্ষিত রাখা হয়নি, ছাদে প্রথম দিন তল্লাশি করা হয়নি, যার ফলে অনেক প্রমাণ নষ্ট হয়ে যায়। এবং তার সঙ্গে তো ছিলই মিডিয়া ট্রায়াল। সেখানে আরুষির চরিত্র নিয়ে নানা রকম প্রশ্ন শুরু হয় বাবা মার ওপর সন্দেহ। জনগণ ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে বাবা মাই খুনি, কিন্তু কোনো সরাসরি প্রমাণ ছিল না। এরপরে কেসটি যায় সিবিআইয়ের হাতে। সিবিআই প্রথমে বলে বাইরে থেকে এসে কেউ খুন করেছে, পরে আবার হঠাৎ মত বদলে ফেলে, বলে বাবা মাই দায়ী। 2013 সালে নিম্ন আদালত ডক্টর রাজেশ ও ডক্টর নুপুর তালোয়ারকে আজীবন কারাদণ্ড দেয়। দেশ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ বলে তারা খুনি, কেউ বলে তারা নির্দোষ। কিন্তু এখানেই শেষ নয়। 2017 সাল এলাহাবাদ হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দেয়, পর্যাপ্ত প্রমাণ নেই, সন্দেহের ওপর শাস্তি দেওয়া যায় না, তদন্ত ছিল ত্রুটিপূর্ণ, ফলে তালোয়ার দম্পতি মুক্তি পান। কিন্তু আদালতও বলে সত্যটা আজও অজানা। আজ এত বছর পরও একই প্রশ্ন রয়ে গেছে, খুনের অস্ত্র কোথায়? প্রকৃত খুনি কে? তদন্ত এত দুর্বল কেন ছিল? আরুষি হেমরাজ কেস আমাদের শেখায় সন্দেহ আর প্রমাণ এক জিনিস নয়। মিডিয়া ট্রায়াল কতটা ভয়ঙ্কর হতে পারে। সত্য কি কখনো সামনে আসবে, নাকি এই কেস চিরকাল রহস্যই থেকে যাবে? আপনার কি মনে হয়, তালোয়ার দম্পতি নির্দোষ নাকি দোষী? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এমন আরও রিয়েল ক্রাইম স্টোরির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।